যারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করে পানিহাটির মানুষ তাদের ক্ষমা করবে না। হসপিটালের মতো একটা সুরক্ষিত জায়গায় আমার মেয়ের মৃত্যুটা হলো কেন? ভবানীপুর নন্দীগ্রামে যদি হয় হাই ভোল্টেজ লড়াই, পানিহাটিতে লড়াই স্নায়ু। এখানে আরজিকর মেডিকেল কলেজে নিহত তরুণী চিকিৎসকের মাকে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূল প্রার্থী বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, আর সিপিএম প্রার্থী করেছে কলতান দাশগুপ্তকে। 8ই এপ্রিল ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন অভয়ার মা, পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। এই অবস্থায় রবিবার নন্দীগ্রামে জনসভা করার পাশাপাশি পানিহাটিতে র্যালি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লড়াইয়ের ডাক দিলেও বিজেপি প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ না করার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভদ্রমহিলা বিজেপির এখানের প্রার্থী, তিনি আমার মাতৃতুল্য। আমি কোন তৃণমূলের নেতা সৈনিকদের বলবো কোন রকম কোন খারাপ শব্দ বা অপশব্দ তার বিরুদ্ধে ব্যবহার করবেন না। মানুষ দুঃখে কষ্টে আর্তনাদে অনেক সময় চাপে পড়ে ভুল সিদ্ধান্ত নেয়। কটূক্তি তো করা হয়ে গেছে, তারপরে আর কি হবে এসব অন্য কথা বলে? কটূক্তি যেটা করার সেটা হয়ে গেছে কলা অলরেডি। 2024 সালের 9 আগস্ট আরজিকর মেডিকেলে ধর্ষণ এবং খুন করা হয় তরুণী চিকিৎসককে। সেই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এদিন ভোট প্রচারে সেই আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করে এই মাটিকে কলুষিত করে কালিমাযুক্ত করছে, আর যাই হোক পানিহাটির মানুষ তাদের ক্ষমা করবে না। 48 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল, সেই সঞ্জয় রায়কে, তার এখনো শাস্তি সিবিআই দিতে পারেনি। প্রায় 1.5 বছর ধরে তদন্ত চলছে। আমার তো ওনার কাছে প্রশ্ন রয়েছে, মৃত্যুটা কেন হলো? হসপিটালের মতো একটা সুরক্ষিত জায়গায় আমার মেয়ের দ্বিতীয় বাড়ি, সেখানে এই মৃত্যুটা হলো কেন? পানিহাটির র্যালি থেকে রাজ্যে তৃণমূল সরকারের আনা অপরাজিতা বিলের প্রসঙ্গ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে পানিহাটির দাবি অপরাজিতা বিল চাই। অপরাজিতা বিল যদি পাস হয়, কোন ধর্ষক যদি ধর্ষণে অভিযুক্ত থাকে এবং পারিপার্শ্বিক এভিডেন্স তার বিরুদ্ধে থাকে, 50 দিনের মধ্যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। রাজ্য সরকার উদ্যোগ নিয়ে করেছে। আমি তো যেটুকু দেখেছি ওই অপরাজিতা বিলটাই ইনভ্যালিড, কারণ ওতে কোনো কিছুই নেই। যে এই যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে আমার মেয়ের মৃত্যুর পরে, সেই তথ্য প্রমাণ লোপাটের কোনো কিছু পার্ট আমি দেখিনি ওই অপরাজিতা বিলের মধ্যে। এদিন পানিহাটির 17 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন রত্না দেবনাথ। সমীরণ পাল, এবিপি আনন্দ। আর 3 দিন পরেই প্রথম দফার ভোটের লাইনে দাঁড়াবে পশ্চিমবঙ্গের মানুষ। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায় মোতায়েন থাকবে 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এদিন কলকাতায় বৈঠকে বসেন সব আধা সেনাবাহিনী, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবির প্রধানরা। সূত্রের খবর, সেখানে বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বুথের 100 মিটারের মধ্যে ভোটার ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। 100 মিটারের বাইরে কাউকে জমায়েত করতে দেওয়া যাবে না। এক বুথের ভোটার আরেক বুথে যেতে পারবেন না। সূত্রের খবর, বৈঠকে আরও নির্দেশ দেওয়া হয়েছে যাতে ভয়হীনভাবে ভোটাররা বাড়ি থেকে বুথ পর্যন্ত আসতে পারেন, তার জন্য কুইক রেসপন্স টিমের সংখ্যা বাড়ানো হচ্ছে। ভোটার তালিকায় নাম থাকা ভোটার এবং ট্রাইব্যুনালে ছাড়পত্র পাওয়া ভোটার ছাড়া কাউকে বুথের চারপাশে কোথাও অনুমতি দেওয়া হবে না। এদিকে সংবিধানে দেওয়া বিশেষ ক্ষমতা প্রয়োগ করে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ভোটের 48 ঘন্টা আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র মিললে দেওয়া যাবে ভোট। এই প্রেক্ষাপটে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের তৈরি করে দেওয়া ট্রাইব্যুনাল। নোটিশ না পাঠিয়ে কোনো আবেদনকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এর আগে বিচারাধীন 60 লক্ষের মধ্যে ডিলিটেড হিসেবে চিহ্নিত করা হয়েছে 27,16,393 জনকে। তাদেরই একটা বড় অংশ আবেদন করেছেন ট্রাইব্যুনালে। সূত্রে খবর, প্রতিদিন প্রত্যেক অবসরপ্রাপ্ত বিচারপতি তাদের লগ ইনে কম বেশি 10টি করে মামলা নিষ্পত্তি করছেন। পোর্টালে আবেদনকারীর এনুমারেশন ফর্ম, লিঙ্ক করা নথি দেখতে পাচ্ছেন প্রাক্তন বিচারপতিরা। আবেদনকারীদের মধ্যে এমন অনেকে রয়েছেন যাদের বাবা অথবা মায়ের নাম ভোটার তালিকায় রয়েছে। এমন ক্ষেত্রে সেই সংক্রান্ত প্রমাণ এবং নথি পেলে সংশ্লিষ্ট আবেদনকারীকে ছাড়পত্র দিয়ে দিচ্ছেন ট্রাইব্যুনালে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতিরা। পোর্টালে বিচারপতিদের লেখার জন্য নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে। সেখানে কোনো আবেদনকারীর নাম কী কারণে বাদ যাচ্ছে বা যাচ্ছে না
সেই বক্তব্য লেখা থাকছে। তবে এত কিছু হলেও প্রথম দফা নির্বাচনের আগে কত সংখ্যক আবেদনকারী ভোট দেওয়ার সুযোগ পাবেন তা নিয়ে কোনো সুস্পষ্ট ধারণা মেলেনি ট্রাইব্যুনাল সূত্রে। এসআইআরটা আলটিমেটলি যে বিচার বিভাগের হাতে চলে গেছে, এটা সবচেয়ে বেশি ভরসার জায়গা পশ্চিমবঙ্গের মানুষের। সমস্ত ট্রাইব্যুনালে সমস্ত ডকুমেন্ট যথাযথভাবে খতিয়ে এবং কোনো রকম তাড়াহুড়ো না করে যে মানুষগুলো এতদিন ধরে অনেক কষ্ট পেয়েছেন, তাদের নাম বাদ যাওয়া সত্ত্বেও তাদের কে একটা ভোটার লিস্টে যুক্ত করবার প্রচেষ্টা বিচার বিভাগ করবে, এটা আশ্বস্তের খবর, অত্যন্ত স্বস্তির খবর। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। রুমা পাল, সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।